বাবরি মসজিদের যে ইট এসেছে এরকম 10 গুণ ইট এসেছে। আমি শুধু এইগুলো দেখাচ্ছি কতগুলো এসেছে। এতগুলো ইট এসেছে, আরও প্রচুর ইট এসেছে। যে ইটগুলো দেখলে মাথা খারাপ। এরকম 10 জায়গায় ঘাঁটি হয়েছে। ইনশাল্লাহ বিল্ডিংয়ের কাজ অনেকটা এগিয়ে যাবে। ফলে সবার কাছে আবেদন, আপনারা মন খুলে অর্থ দিয়ে সাহায্য করুন। প্রচুর জমি কেনার এখন ব্যাপার আছে। বাবরি মসজিদের রুজুখানা কিভাবে চলছে, তারপর এখানে যারা দূর দূরান্ত থেকে মানুষ আসছে তাদের পরিষেবার জন্য এটাই হলো পানির ট্যাঙ্ক। এমার্জেন্সিভাবে বসানো হচ্ছে টিউবওয়েল। এমার্জেন্সিভাবে রুজু হয়েছে রুজুখানা। এখানে একটা দান বাক্স, ইটের পাহাড় লেগে গেছে চারিদিকে। হাজার হাজার মানুষ ব্যবসায়ী বাণিজ্য করছে চারিদিকে, এবং সমস্ত রকম বাহিনী দিয়ে সাহায্যের সমস্ত কিছু হচ্ছে। আমি দেখাবো এখন গাঁথনির যে কাজটা চলছে তার জন্য। দেখি ভাই, এটা হাত ধরছে কেন ভাই? দেখছেন কাজটা চলছে এখানে। এখানেও এমার্জেন্সিভাবে কল হয়েছে। প্রচুর মা বোনেরা বিভিন্ন প্রান্ত থেকে আসছে। দেখছেন মায়েরা প্রচুর এখানে বসে আছেন। এ ঘরেই নামাজ চলছে। মহিলাদের জন্য সমস্ত রকম এখানে বাধা মেনেই চলছে। ও রুজুখানার সামনে এটাই হলো গাঁথনি চলছে। আমি দেখাচ্ছি এই যেখানে গাঁথনি চলছিল সেই গাঁথনির এখানে এসেছি। দেখছেন এতদিন পর্যন্ত গাঁথনি বিভিন্ন কাজের জন্য চলছে। ফলে বাবরি মসজিদের নতুন ইতিহাস গড়ে গেছে। সেই ইতিহাসের চিত্রটা আপনারা আপনার নাম কি দাদা? আমার নাম নবাব শেখ। আচ্ছা, এখানে কত মজুরি? এখানে মিস্ত্রি। আপনি মজুরি কাজ করছেন না বিনা মজুরি করছেন? মজুরিতে। দেখছেন সবাই আল্লাহর হস্তে আল্লাহর ঘরের কাজের জন্য সাহায্য করতে এগিয়ে এসেছে। সবাইকে বলবো এই কাজের সাহায্যের জন্য সবাই মিলে হাত লাগান, সহযোগিতা করুন। চলুন, আমরা উপস্থিত হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা রেজিনগরে যে মসজিদ বাবরি মসজিদ হুমায়ুন কবিরের নেতৃত্বে তৈরি হয়েছে। এখানে অসংখ্য হোটেল, অসংখ্য দোকানদার আছে, কিন্তু তারপরে সাধারণ মানুষ খাওয়া পাচ্ছে না। কিন্তু এক শ্রেণীর সামাজিক মানুষ তারা এগিয়ে এসেছে। আপনারা এই খাবারটা কিভাবে ব্যবস্থা করছেন? বাড়ি থেকে সবাই সাহায্য নেই। দূর দূরান্ত থেকে যারা এসছে তাদের ক্ষুধার্ত মেটানোর জন্য, তাদের সাহায্যের জন্য এরা নিজেরা রান্না করে বিল্ডিং করছে। মা, তুমি কিসে পড়াশোনা করো? ক্লাস 10-এ। ক্লাস 10-এ উঠেছো? 9 থেকে 10-এ উঠেছো। আচ্ছা, আজকের এই যে মানুষের জন্য রান্না করে এত পরিশ্রম করে তুমি এই বয়সে খাওয়াচ্ছ, কেমন লাগছে? আমাদের দেশের সরকার বলছে যে মুসলমানরা সন্ত্রাসী, আতঙ্কবাদী। আজ গঙ্গাসাগর মেলা হয় দক্ষিণ 24 পরগনা, সেখানে সরকার 3 কোটি টাকা, কখনো 100 কোটি টাকা এরকমভাবে প্রজেক্ট করেছে। কিন্তু হুমায়ুন কবিরের এই মসজিদ নিয়ে আরও তারা বাধা দিচ্ছে। এই বিষয় নিয়ে কি বলতে চাও? তুমি একটা স্টুডেন্ট। তারা কিছু করতে পারবে না, এটা আল্লাহর সবাইকে আল্লাহর জন্য কিছু তো করতেই হবে। মুসলিমদের একটা পাওয়ার আছে, হিন্দুদের তো একটাই পাওয়ার নাই। একটা মেয়ে তো অনেকে হয়ে করছে, ইনস্টাতে ফেসবুকে সবই বলছে, গালাগালি দিচ্ছে, কিন্তু তার আগে আমি কিছু বলতে চাই। ওরা মুর্শিদাবাদে আসতে পারে, তাহলে আমি কিছু বলবো না। তারা ভেঙেই দেখা একবার। দেখছেন এইভাবে পুরো খাবার দিচ্ছে। দাদা, কোথা থেকে এসছেন?
আমি এসেছি জলঙ্গি সাহেবরামপুর থেকে। হ্যাঁ, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে দেখলাম মুর্শিদাবাদে এখানে প্রায় 3-4 দফায়। আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়খণ্ড থেকে, বিহার ঝাড়খণ্ড থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আরও দেখাবো যারা দূর দূরান্ত থেকে এসে খাচ্ছে ক্ষুধার্ত মেটানোর জন্য। দাদা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, গুগলিয়া। কোন? নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা দেখছি ভাই কোথা থেকে এসছো? পাটা হয় দেই ভাই। পাটা ভাঙা কোন জেলা? ওই নদিয়া। নদিয়া জেলা। আচ্ছা দাদা ভাই কোথা থেকে এসছেন আপনারা? বীরভূম জেলা থেকে। সারা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষের বিভিন্ন জেলার থেকে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বারবার মানুষ আসছে। আজকের 19 ডিসেম্বর 2025 হুমায়ুন কবির সাহেবের উদ্বোধনে এই মসজিদের এই দ্বিতীয় জুম্মাতে এসে আমি নিজেও নামাজ পড়লাম হোসেন গাজী। দেখলাম কয়েক লক্ষ মানুষ 3 বার জুম্মার নামাজের কাতার হয়েছে, 3 বার জুম্মার নামাজের দাঁড়িয়েছেন মানুষ, অসংখ্য মানুষ। তারপরে রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ প্রধানমন্ত্রী এই হারামজাদাগুলো জোর করে মানুষকে বিভ্রান্ত চলানোর জন্য টাওয়ার উড়িয়ে দিয়েছে, নেট বন্ধ করে দিয়েছে। এত বড় অপদার্থ, যেখানে গঙ্গাসাগরের মেলার জন্য কোটি কোটি টাকা সরকারি ফান্ড জনগণের ট্যাক্সের টাকা ধ্বংস করছে, আর এখানে জনগণের সেবার জন্য একটু টাওয়ার পর্যন্ত টাওয়ার উড়িয়ে দিচ্ছে। এই অপদার্থ সরকারকে 26-এ জবাব দেবে। আশা করি বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে এদেরকে পরাজিত করবে বিজেপি এবং তৃণমূলে। তার কারণটা হলো এখানে যে এই মসজিদের প্রজেক্ট করে হাজার হাজার দোকানদার, আমি দোকান দেখাচ্ছি দেখুন, অনেক দূরত্ব দোকান, হাজার হাজার দোকান করেছে। হিন্দু মুসলমান সবাই ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে। কয়েক লক্ষ মানুষের কর্মজীবনের জায়গা তৈরি হয়েছে। ধন্যবাদ। Let's go to the